যেটা ডুবে যায়, যার অস্তিত্ব নেই, ওটা আমি মানি না। পরবর্তীতে চাঁদ দেখলেন, ওইটাও যখন ডুবে গেল বলে না মানি না। পরবর্তীতে সকালবেলা দেখলেন বিশাল এক সূর্য, তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা তো বড় দেখায়, এটা আমার বড় রব। ওইটাও যখন ডুবে গেল সন্ধ্যাবেলা, তিনি তখন জাতির লোকদেরকে ডাক দিলেন। আমরা যেটা চাই নামাজের দোয়া বলে প্রতিদিন পড়ি, উনি ওইটা জাতির লোককে শোনালেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি হক সত্য অনুসন্ধান করছিলাম, বিভিন্ন জায়গাতে আমি ধর্ণা দিয়েছি, শেষ পর্যন্ত এখন আমার কাছে সত্য কি অলরেডি ধরা পড়েছে। আমার ইস্তিহারা আমি তোমাদের থেকে ঘুরিয়ে নিলাম। আসমান আর জমিনের যিনি উদ্ভাবক হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সাতক্ষীরাবাসী, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ। জাতির পিতা ইব্রাহিম নবী সিদ্দিক হয়েছিলেন কেন? তিনি সত্যকে খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন। সত্যকে খুঁজতে খুঁজতে, অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেলেন, তিনি সত্যকে খুঁজে পেয়েছেন, অনুসন্ধান করে পেয়ে দুনিয়ার সব বাদ দিয়েছেন। উনি জানতেন যে আমার জাতির লোক এখন আমার শত্রু হয়ে যাবে, কারণ এরা মূর্তি পূজা করে, এরা দুর্গা পূজা করে, এরা দুর্গা পূজা করে, এরা সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, তারকা পূজা করে। আমি যদি এখন বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি জানি এদের থেকে আমি এখন মুক্ত হলেও আমি কি আমার বিরুদ্ধে চলে যাবে? তিনি সত্যকে অনুসন্ধান করে খুঁজে তারপরে মেনে নিয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে মানতে চাই না। আমার কথার অর্থ বোঝেননি? উনি সত্য খোঁজ করে করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা হক কোনটা দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। তা আপনি সিদ্দিকের কাতারে কিয়ামতে উঠবেন কি করে? প্রতিদিন 17 বার করে আপনি নিজে নিজে বরদোয়া নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। এই যে বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন কয়বার পড়েন? শুধু ফরজ নামাজ তো পড়ে থাকেন, 17 বার পড়া লাগে। আল্লাহর কাছে প্রত্যেক দিন আপনি, আমি বলতেছি আল্লাহ তুমি গজব দাও,